নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বালি স্টেশনে। আপনারা দেখছেন এখন বাজে 11:31। আমরা যাব এখন হাওড়া স্টেশনে। কালকে সকালবেলায় ট্রেন আছে হাওড়া থেকে ভোর 4:45-এ। আবার গিয়ে নামবো মেচেদা, ওখান থেকে আবার 8টা বাজে ট্রেন আছে। 8টা বাজে ওই ট্রেনটা করে আমরা যাব দীঘা স্টেশনে। এই জার্নিটা হবে দীঘা লোকাল ট্রেনের জার্নি। অনেক সকালের ট্রেন, সেই কারণে রাত্রিবেলা আমাদের বাধ্য হয়ে হাওড়া স্টেশনে যেতে হচ্ছে। সুমন চক্রবর্তী বা ট্রাভেলার সুমনের থেকে ধন্যবাদ সবাইকে। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে। এটা হলো বিনামূল্যে ওয়েটিং রুম। এটার নাম হলো আপার ক্লাস ওয়েটিং রুম বা স্লিপার ক্লাস ওয়েটিং রুম। এই যে এটা দেখছেন, এই যে ওল্ড কমপ্লেক্সের সামনেই রয়েছে হাওড়া ব্রিজ। তার দেখাচ্ছি একবার আপনাদের। এখন অনেক রাত হয়েছে তো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। পাশেই রয়েছে হচ্ছে গঙ্গা নদী। ওখান দিয়ে পুরো পিঁপড়ের মতো গাড়িগুলোকে দেখা যাচ্ছে তলায়। পুরো ট্যাক্সি, উবের, ক্যাবের পুরো লাইন পড়ে আছে। হাওড়া স্টেশনে এত রাতেও খুব জমজমা স্টেশন হলো হাওড়া। আমাদের সকালবেলা ট্রেন আছে, সেকেন্ড না থার্ড ট্রেন। ট্রেনটা হচ্ছে 4টে কত জানি ছাড়বে হাওড়া থেকে। আর মেচেদা থেকে আমাদের ট্রেন আছে 8:05 দীঘা লোকাল। এই যে এটা হলো পুরনো কমপ্লেক্সে। আপনারা আসবেন, ভাল লাগবে, আমাদেরও ভাল লেগেছে। এখন অবধি দেখতে থাকুন সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশন থেকে ধীরে ধীরে যাচ্ছি। পরবর্তী স্টেশন হলো টিকিয়াপাড়া। আমাদের গন্তব্য হলো এই ট্রেনে মেচেদা, তারপর 8টা বাজে দীঘা লোকাল ধরবো দীঘার পথে। ট্রেন এখন খুবই ফাঁকা ফাঁকা। ট্রেন জার্নিটা খুবই সুন্দর লাগছে। আবার অন্য একটা স্টেশনে দেখা হবে 7টা জংশনে হয়তো, ততক্ষণের জন্য। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম সাঁতরাগাছি জংশনে। এই যে আপনারা দেখছেন পুরো সাঁতরাগাছিতে অনেকগুলো এক্সপ্রেস গাড়ি আছে। এরপর আমরা আমাদের আবার মেচেদায় গিয়ে দেখা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। মেচেদা থেকে আবার আমাদের ট্রেন আছে সকাল 8টা বাজে দীঘার সাথে। এবার পুরোই আছে মন্দারমণি। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমরা এখন উঠে গেছি সাঁতরাগাছি দীঘা লোকালে ভাড়া মেচেদা। দেখতে প্রায় টাইম হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 8টা বাজে টাইম। এখন 8:04 বাজে। সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা ছাড়ে 6:43 দীঘা পৌঁছাবে 11:05। সেখানে নিউ দীঘাতে আমাদের হোটেল বুক করা আছে। তারপর যেতে যেতে আরও বিভিন্ন স্টেশন দেখাবো। কয়েকটা স্টেশন দেখানো যতটা সম্ভব। ধন্যবাদ সবাইকে। মেচেদা আমরা এখন এসে পৌঁছেছি পাঁশকুড়া স্টেশনে। ট্রেনটা যেহেতু ভিড় আছে সেই কারণে নেমে দেখাতে পারছি না। পাঁশকুড়া স্টেশন থেকে নিলাম 2টো মোচার চপ। এই যে ট্রেন নাম্বারটা 113। মেচেদা থেকে দীঘার মধ্যে হল্ট আছে 20টি। বাবা, এখন অব্দি ট্রেন জার্নিটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। মোচার চপটা আরো ভালো। আমারও ট্রেন জার্নিটা খুব ভালো লেগেছে। ট্রেনটা মেচেদা ছাড়ে সাঁতরাগাছি থেকে, তারপর সাঁতরাগাছি থেকে ছাড়ার পরে যখন ধরে মেচেদা, তারপর পাঁশকুড়ায় হল্ট হচ্ছে 10 মিনিট।
প্রায় প্রতিটা স্টেশনে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি রামনগর স্টেশনে। এখানে ট্রেন ক্রসিং হবে। এখন যেই ট্রেনটি ওদিকের প্ল্যাটফর্মে আসছে ওটা হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা হাওড়া। মা, ঘুগনির স্বাদটা কেমন হয়েছে? ভালো। আমিও এক চামচ খেয়ে দেখি কেমন হয়েছে। ভীষণ ভালো স্বাদ ঘুগনি। আপনাদের এবার রামনগর স্টেশনটাকে দেখাই। ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, এই কারণে একটু নামতে ভয় ভয় করছে। এই যে বাবা, কেমন লাগছে ট্রেন জার্নিটা? হ্যাঁ, ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে ট্রেন জার্নিটা। আসলে লোকাল ট্রেনের জার্নিটা একটু অন্যরকম অভিজ্ঞতা। আমরা বহু এক্সপ্রেস ট্রেনে উঠি, একবার আপনারা আসুন লোকাল ট্রেনে, খুব ভালো লাগবে এই ট্রেন জার্নিটা। অনেক খাওয়ার দাওয়ার ওঠে এই ট্রেনে। এই যে রামনগর স্টেশন, একটা বগি এগিয়ে দেখাচ্ছি, বেশি তো আর এগোতে পারবো না। এই যে রামনগর স্টেশন। আবার আপনাদের সাথে কথা হবে দীঘা স্টেশনে। 10-20 সেকেন্ড একটু রামনগর দেখিয়ে দেয়। এই যে রামনগর স্টেশন। এই যে রামনগরের টিকিট কাউন্টার। এবার আপনাদের আমরা কোচে উঠি। ট্রেন কিন্তু ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হচ্ছে। আবার আপনাদের সাথে দীঘায় গিয়ে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দীঘা স্টেশনে। এই যে আপনারা দেখছেন, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি সমুদ্র সৈকতের দিকে। আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। गाड़ी संख्या A5722 जलपाईगुड़ी दीघा एक्सप्रेस जिसके आने का संकेत हो चुकी है। थोड़ी ही देर में प्लेटफॉर्म কেমন লাগছে দীঘা জায়গাটা? খুব ভালো, খুব সুন্দর জার্নি। আমারও খুব সুন্দর জার্নিটা লেগেছে। এবার আপনাদের সাথে আমাদের যে হোটেল বুক করা আছে নিউ ক্লাসিক ইন, ওই হোটেলে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আবার ততক্ষণের জন্য সবাইকে বিরতি রাখলাম।